হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এএনএম জিএনএম পরীক্ষার জন্য তোমরা তো জানোই যে আমাদের এই চ্যানেলে মক টেস্টের ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রায় 15 থেকে 20টা কোশ্চেন রাখার চেষ্টা করছি এবং এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে বলবো যে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো। তার পাশাপাশি ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে থাকো তোমরা। আর আজকে তাহলে চলো আমরা জিকের যে আমাদের 15টি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তো আলোচনা করবোই। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যত তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি আমার চ্যানেলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা প্লিজ আমার পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে তারাও ফ্রিতে এই মক টেস্টগুলো দিতে পারে। তাহলে চলো আমরা আজকে আমাদের প্রথম জিকের কোশ্চেন দেখে নিই। বলা হয়েছে, দেখো যে পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, মগধ, পাটলিপুত্র নাকি বাতাপি? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরম। নেক্সট 2 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে যে এদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়? জলপাইগুড়ি, মালদা, বর্ধমান নাকি কলকাতা? তো কলকাতা হচ্ছে কি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়। তারপর 3 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। বলা হয়েছে, দেখো রেশম মথের চাষকে কি বলা হয়? সেরিকালচার, এপিকালচার, পেরিকালচার নাকি এগ্রিকালচার? তো রেশম মথের চাষকে আমরা বলে থাকি সেরিকালচার। তারপর চলো আমরা 4 নম্বর কোশ্চেনটি দেখে নেব যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? হুতুম প্যাঁচা, টেকচাঁদ ঠাকুর, বনফুল, বেদুইন। তো এখানে আমাদের 4 প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে টেকচাঁদ ঠাকুর ছিল প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। তোমরা এই কোশ্চেনগুলো দেখে হয়তো বুঝতে পারছো এখানে ইতিহাস, ভূগোল থেকে শুরু করে জিকে থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসা উচিত আমরা কিন্তু সেই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি। তাই তোমরা কিন্তু আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো। দেখো বলা হয়েছে 5 নম্বর কোশ্চেনে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় সংযোগ করা হয়েছে? 45তম সংশোধন 1980 সাল, 42তম সংশোধন 1976 সাল, 44তম সংশোধন 1978 সাল নাকি 43তম সংশোধন 1977 সাল? তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে 5 নম্বরের যে 42তম সংশোধন 1976 সাল। তারপর চলো 6 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নিই। 6 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 এর সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন ছবি? জওয়ান, 12 ফেল, অ্যানিম্যাল নাকি কোনোটিই নয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে সম্প্রতি দাদা সাহেব ফালকে যে পুরস্কারটি যে চলচ্চিত্র পেয়েছে সেটি হচ্ছে কি জওয়ান। তারপর আমরা দেখে নেব আমাদের নেক্সট 7 নম্বরের কোশ্চেন। জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, লাদাখ, সিকিম নাকি জম্মু কাশ্মীর? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এটি লাদাখে অবস্থিত। তারপর চলো আমরা নেক্সট 8 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো বলা হয়েছে কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? 21শে মার্চ, 21শে জুন, 4ঠা জুলাই নাকি 3রা জানুয়ারি? তো প্রথমত আগে আমি বলে দিই যে আমাদের এই কর্কট সংক্রান্তি কবে হয়। তোমরা জানো যে একটা কি কর্কট সংক্রান্তি হয় আর একটা মকর সংক্রান্তি। তো কর্কট সংক্রান্তিটা কি হয় না, তো যে দিনটাতে উত্তর গোলার্ধে সব থেকে বড় থাকে সেটাকে আমরা মূলত কর্কট সংক্রান্তি বলে থাকি। আর মকর সংক্রান্তির দিন কি হয় না, তো দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয় আর রাত্রি সব থেকে ছোট হয়ে থাকে, মানে অপোজিট ঘটনা দেখতে পাওয়া যায়। তো এবার যেটা যে আমাদের যেটা প্রশ্নতে বলা আছে যে কর্কট সংক্রান্তি কবে হয়, তো এখানে দেখো কর্কট সংক্রান্তি হয়ে যাবে আমাদের 21শে জুন কি কর্কট সংক্রান্তি হয়। তারপর আমরা নেক্সট 9 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 9 নম্বর কোশ্চেনটিতে বলা আছে কত তারিখ মকর সংক্রান্তি হয়? তো এখনই আমি তোমাদেরকে বললাম যে মকর সংক্রান্তি কি 22শে ডিসেম্বর কি মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। তো তারপর আমরা চলো তাহলে 10 নম্বর কোশ্চেনটি
দেখে নিই। 10 নম্বর কোশ্চেনেতে বলা হয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড ক্যানিং নাকি লর্ড উইলিয়াম? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। 10-এর এ হয়ে যাবে অ্যান্সার। তারপর আমরা নেক্সট 11 নম্বর কোশ্চেনটি দেখব। বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? জওহরলাল নেহেরু, পিঙ্গালি ভেঙ্কিয়া, মহাত্মা গান্ধী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কিয়া। তারপর চলো আমরা নেক্সট 12 নম্বর কোশ্চেনটি দেখে নিই। বলা হয়েছে দেখো, বিড়াল কোন খাবারের স্বাদ বুঝতে পারে না? ঝাল, টক, মিষ্টি নাকি তেতো? তো বিড়াল মূলত হচ্ছে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু বুঝতে পারে না। তারপর 13 নম্বর প্রশ্নটি দেখে নেব। বলা হচ্ছে বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিনে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি, 14ই নভেম্বর, 17ই নভেম্বর নাকি 2রা ডিসেম্বর? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস পালন হয়। তারপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন, দার্জিলিং, যাদবপুর নাকি ঝাড়খণ্ড? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে মৃৎশিল্প গবেষণাগার হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? যাদবপুরে অবস্থিত। দেখো বলা হয়েছে 15 নম্বর কোশ্চেনে ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? বাঁকুড়া, নিউ দিল্লি, দেরাদুন নাকি হচ্ছে পাটনা? তো 15 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নিউ দিল্লিতে হচ্ছে ওএনজিসির সদর দপ্তর অবস্থিত। এরপর চলো আমরা 16 নম্বর কোশ্চেনটি দেখে নিই। দেখো বলা হয়েছে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিচের কোন গ্যাসটি? মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানাইড, মিথেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো 16 নম্বর অ্যান্সারটি হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। তারপর 17 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি সূর্যের নিকটতম, এতে আধানযুক্ত কণা রয়েছে, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, এর মধ্যে তাপ উৎপন্ন হয়। তো এটি হচ্ছে কি সি নম্বর অ্যান্সারটি হবে, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। তারপর নেক্সট আমরা 18 নম্বর কোশ্চেনটি দেখে নেব। দেখো বলা হয়েছে ভারতের নাগরিক নন কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান নাকি মাদার টেরেসা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফর খান এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপর 19 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, সাইট্রিন, রেটিনল নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? তো ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন। আর আজকে আমরা এবার লাস্ট কোশ্চেন চলো দেখে নিই 20 নম্বর প্রশ্ন। মানব ত্বকের ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? বিটা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, 7 ডিহাইড্রোকোলেস্টেরল। তো মানব ত্বকের যে ভিটামিন ডি সেটি সংশ্লেষিত হয় 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে। তাহলে এখানে আমরা মোট 20টি কোশ্চেন শেষ করলাম। পরের দিন আমরা আরও 20টি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে করে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।